নোবেল পুরস্কার, যেটা পাওয়া সবার স্বপ্ন। একজন মানুষ মারা যাওয়ার পর তার সম্পদ দিয়ে পৃথিবীর সবচেয়ে সম্মানজনক পুরস্কার দেওয়া শুরু হয়। কিন্তু প্রশ্ন হলো, কে ছিলেন এই মানুষ, কেন তিনি এমন সিদ্ধান্ত নিলেন, আর কিভাবে শুরু হলো নোবেল পুরস্কার। আজকের ভিডিওতে জানবো নোবেল পুরস্কারের পুরো রহস্য। নোবেল পুরস্কারের প্রতিষ্ঠাতা ছিলেন আলফ্রেড নোবেল। তিনি ছিলেন একজন সুইডিশ বিজ্ঞানী, উদ্ভাবক এবং ব্যবসায়ী। সবচেয়ে বড় কথা, তিনি ডিনামাইট আবিষ্কার করেছিলেন। এই আবিষ্কারের মাধ্যমে তিনি অনেক টাকা উপার্জন করেন, কিন্তু তার এই আবিষ্কার যুদ্ধক্ষেত্রে ব্যবহার হতে থাকে। একদিন একটি ভুল খবর ছড়িয়ে পড়ে। সেখানে লেখা হয়েছিল মৃত্যুর ব্যবসায়ী মারা গেছে। এই খবরটি ছিল আলফ্রেড নোবেল এর ভাইয়ের মৃত্যু নিয়ে, কিন্তু ভুল করে তার নাম ছাপা হয়। এই ঘটনা তাকে ভীষণভাবে নাড়িয়ে দেয়। তিনি বুঝতে পারেন মানুষ তাকে ভালোভাবে মনে রাখবে না। এরপর 1895 সালে তিনি একটি গোপন উইল করেন। সেখানে তিনি লিখে যান, তার সম্পদের বেশিরভাগ অংশ ব্যবহার করা হবে মানবজাতির উপকারের অবদান রাখা মানুষের পুরস্কৃত করার জন্য। এবং তার মৃত্যুর পর 1901 সালে প্রথম নোবেল পুরস্কার দেওয়া হয়। প্রথমে 5টি ক্ষেত্রে পুরস্কার দেওয়া হতো: পদার্থ বিজ্ঞান, রসায়ন, চিকিৎসা বিজ্ঞান, সাহিত্য এবং শান্তি। পরে 1969 সালে যুক্ত হয় অর্থনীতি। প্রতি বছর 10 ডিসেম্বর আলফ্রেড নোবেল এর মৃত্যুবার্ষিকীতে এই পুরস্কার দেওয়া হয়। একজন মানুষ যাকে মৃত্যুর ব্যবসায়ী বলা হয়েছিল, তার শেষ সিদ্ধান্ত আজ পৃথিবীর সবচেয়ে সম্মানজনক পুরস্কার তৈরি করেছে। এটাই ইতিহাসের সবচেয়ে বড় কামব্যাক। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর এমন আরো রহস্যময় ইতিহাস জানতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।